বন্ধুরা, আজকে তোমাদের এমন এক জাদুর হাড়ির গল্প বলবো যা আগে কখনো শোনোনি। বনের এক কোণে ছোট্ট এক কাঠের বাড়িতে থাকতো টিকলু কাঠবিড়ালি। সে দেখতে যেমন কিউট, তার কাজও তেমন অদ্ভুত। টিকলুর কাছে ছিল একটা চকচকে নীল রঙের ম্যাজিক হাড়ি। সে যখনই বলতো, হাড়ি মামা বাদাম দাও না এক জামা, তখনই হাড়ি থেকে টপ টপ করে সেরা সব বাদাম বের হতো। কি মজা! কিন্তু বনের সবথেকে বড় পেটুক ইঁদুর গাবলু সেটা দেখে ফেলল। সে আড়াল থেকে বড় বড় চোখ করে ভাবল, এই হাড়িটা আমার চাই। এক রাতে টিকলু যখন নাক ডেকে ঘুমোচ্ছিল, ফোঁত ফোঁত গাবলু ইঁদুর এসে হাড়িটা চুরি করে গর্তে নিয়ে পালালো। ওরে বাবা! গাবলু নিজের গর্তে গিয়ে মহা খুশিতে চিৎকার করে বলল, হাড়ি মামা বাদাম দাও না এক জামা। কিন্তু এ কি, হাড়ি থেকে বাদাম তো বের হলোই না, উল্টো হাড়ি থেকে শুধু এক গাদা শুকনো নিম পাতা আর তিতকুটে করলা বের হতে শুরু করলো। কি তেতো! পুরো গর্ত তেতো করলায় ভরে গেল। গাবলু ইঁদুর পালাতেও পারছে না, কিছু খেতেও পারছে না। সে চিৎকার করে কাঁদছে, আমি বাদাম চাই, করলা নয়। ঠিক তখন সেখানে হাজির টিকলু কাঠবিড়ালি। সে হেসে বলল, গাবলু ভাই, এই হাড়ি শুধু পরিশ্রমীদের কথাই শোনে, চোরের কথায় তো সে শুধুই করলা দেয়। গাবলু ইঁদুর কান ধরে ক্ষমা চাইল আর হাড়ি ফেরত দিল। টিকলু তখন একটা জাদুর তড়ি মারল আর সব করলা উধাও হয়ে গেল। পুরো ম্যাজিক! এখন অবস্থা কি জানো? টিকলু আর গাবলু এখন বন্ধু। কিন্তু মজার কথা হলো, টিকলু এখন গাবলুকে দিয়ে প্রতিদিন বাগান করায়, আর গাবলু পরিশ্রম করার পর হাঁড়ি থেকে শুধু একটা করে ছোট্ট বাদাম পায়। উপদেশ হলো, পরিশ্রমের ফলই আসল মিষ্টি, চুরির ফল সবসময় তেতো হয়।